সিপিআইএম দল, পোস্ট অফিস, দূরদর্শন, ওএনজিসি, এজি সব অফিসগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এইসব তথাকথিত সম্পদদের দিয়ে। তারা কেন্দ্রীয় সরকারের গোপন খবর আগাম শাসক দলের প্রভুদের দিয়ে দিচ্ছে, রাজ্য সরকারের হয়ে দালালি করছে। এমনই এক তথাকথিত সম্পদ শুধুমাত্র রাজ্য শাসক দলের অনুগত ভূত হবার সুবাদে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে যেভাবে নিজেকে তুলে ধরছে, তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে সকলের। কথায় বলে, স্বভাব যায় না মরলে, কয়লা যায় না ধুলে। আর দুষ্ট স্বভাবের লোকেদের তো বদনামের কোনো ভয় থাকে না। তাদের কৃতকর্মের জন্য শাস্তি পায় তাদের মাতা, পিতা, স্ত্রী, কন্যা, আত্মীয় স্বজন। লজ্জায় মাথা কাটা যায় ওদের। হাত পাতা যাদের স্বভাব, তারা কোটি টাকার মালিক হলেও তাদের হাত পাতার স্বভাব যায় না। বাল্যকালের ধার করার অভ্যাস বড় হয়েও কেন্দ্রীয় সরকারের চাকুরি, সপ্তম বেতন কমিশনের মোটা বেতন, কোনো কিছুই ধার করার অভ্যাসকে পরিত্যাগ করাতে পারেনি শুভময়ের। তার উপর আছে বহু কামিতার দোষ। সারাদিন অফিসে কোনো কাজ করে না, যখন তখন বেরিয়ে যায়, আর যতটা সময় অফিসে থাকে ততটা সময় মোবাইলে ফিসফিস করে কথা বলে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকে। মোবাইল কৃষ্ণ নামে অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে সর্বোচ্চ আধিকারিক সবাই এক ডাকে চেনে। এই মোবাইল কৃষ্ণের ৩টি ফেসবুক অ্যাকাউন্টের খোঁজ আমরা পেয়েছি। তা নিয়ে আমাদের তথ্য তালাশ চলছে। ধার করে শোধ না করা অভ্যাসে পরিণত করে ফেলেছে এই মোবাইল কৃষ্ণ শুভময়ের। এমন কোনো সপ্তাহ যায় না যে পাওনাদারেরা অফিসে গিয়ে টাকা ফেরত চাইতে আসছে। গত মাসে তো এক পাওনাদার টাকা চেয়ে ফেরত না পেয়ে হতাশ হয়ে ওর বাইক নিয়ে চলে যায়। পরে অন্য আরেকজন থেকে ১৮,০০০ টাকা ধার করে পাওনা গন্ডা মিটিয়ে বাইক নিয়ে আসে। আরেক পাওনাদারকে ২ লক্ষ টাকার চেক দিলে তা বাউন্স হয়। এই প্রতারণার মামলা এখনো চলছে। এই প্রতারণায় মোবাইল কৃষ্ণের দৈনন্দিন জীবনের অঙ্গ। সে নিজেও জানে না কতজন থেকে টাকা ধার করেছে, তাতে তার কোনো লজ্জাবোধ নেই। মোবাইল কৃষ্ণ শুভময় ২০১৩ সালে ডেপুটেশনে কেন্দ্রীয় হিসাব নিয়ামকের অফিসে যায়। সেখানেও সে অনেকের থেকে টাকা ধার করে। সেসব নিয়ে অফিসে প্রায়ই ঝামেলা লেগে থাকত। মহিলা সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে ২-১বার উত্তম মধ্যমও খায়। সেখানকার আধিকারিকরা অতিষ্ঠ হয়ে তাকে ২০১৬ সালে মে মাসে আগরতলা অফিসে ফেরত পাঠিয়ে দেয়। আগরতলায় ফিরে এসে সে অন্য খেলা শুরু করে। প্রথমে রাজ্য শাসক দলের অনুগত্য লাভ করে, তারপর আস্তে আস্তে প্রতারণার জাল বিস্তার করতে শুরু করে। সে নিজেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিক হিসেবে সকলকে পরিচয় দিতে শুরু করে। রাজ্য মন্ত্রিসভার নিরাপত্তার দায়িত্বে থাকার সুবাদে তার নাকি সর্বোচ্চ অবাধ যাতায়াত। যে কোনো কেন্দ্রীয় সংস্থার চাকুরি পাইয়ে দেওয়া নাকি ওর কাছে জল ভাত। ৯৮ সালে ক্যারানের চাকুরি দিয়ে কর্মজীবন শুরু করা মোবাইল কৃষ্ণ শুভময়ের হাতে সর্বশান্ত হয়েছেন অনেকে। বেশ কয়েক বছর আগে অরুন্ধতী নগরের এক মহিলার সাথে ফষ্টি নষ্টি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। পরে এলাকার ছোট বড় দাদা দিদিদের হাতে পায়ে ধরে রেহাই পায়। তার এসব কুকর্মের জন্য তার স্ত্রী হতাশ হয়ে বাপের বাড়ি চলে যান। অবশ্য তাতে তার কোনো হেলদোল নেই। বেহায়ার লজ্জা নাই এই আপ্ত বাক্যটিকে সার্থক করে চলেছে মোবাইল কৃষ্ণ শুভময়ের মতো ক্যাডাররা। এই সকল মোবাইল কৃষ্ণদের দিয়ে শাসক দল কেন্দ্রীয় সরকারের এজি অফিসকে নিজেদের কবজায় রাখার চেষ্টা করছে। রাজ্য সরকারের বহু গড়মিলের রিপোর্ট এজির বার্ষিক প্রতিবেদন থেকে সরিয়ে ফেলার কাজ চালাচ্ছে মোবাইল কৃষ্ণ ও শুভময়রা। শুধু এজি অফিস নয়, আগরতলার অল ইন্ডিয়া রেডিও স্টেশন, পোস্ট অফিস, ওএনজিসি ইত্যাদিকেও দলীয় সম্পদদের নিয়ে নিজেদের কন্ট্রোলে রাখতে পারছে শাসক দল। অথচ সব জেনে শুনেও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকগুলো নিশ্চুপ। এ আবার কোন খেলা কে জানে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।